বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের শরীরে বেশ কিছু রোগ চিন্তার কারণ হয়ে ওঠে। এর মধ্যে অন্যতম হলো পাইলস বা অশ্বরোগের সমস্যা। হোমিওপ্যাথিতে অশ্বরোগের চিকিৎসা কিভাবে হয়, কিভাবে অশ্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়, এসব জানাতেই আজকের আয়োজন। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিলজার রহমান খান, হ্যানিম্যান হোমিও কন্ট্রোলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পাইলস নিয়ে বহু মানুষের ভোগান্তির শেষ থাকে না, তারা বহু মাধ্যমে চিকিৎসা করে থাকেন। পাইলস একটি সাধারণ রোগ হলেও বহু মানুষ এই রোগে কাহিল হয়ে পড়েন। এবার আমরা দেখব পাইলস কি, কাকে বলে। আমাদের মলদ্বারের রাস্তা বা পায়খানার রাস্তা যখন খুলে যায়, সেখান থেকে রক্ত আসে এবং গুটির সঞ্চার হয়, তখন তাকে বলা হয় পাইলস বা অর্শক। একে চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় বলা হয় হেমারয়েড। প্রত্যেক মানুষের 3টি করে পাইলস থাকে। সেটা হলো মলদ্বারের ভিতরে স্বাভাবিক নিয়মে রেকটামের ভিতরে অবস্থান করে থাকে। পাইলস 4টি ডিগ্রিতে হয়। 1 নম্বর হচ্ছে ফার্স্ট ডিগ্রি, 2 নম্বর সেকেন্ড ডিগ্রি, 3 নম্বর থার্ড ডিগ্রি এবং 4 নম্বর ফোর্থ ডিগ্রি পাইলস। প্রথমে আসে ফার্স্ট ডিগ্রি পাইলস। কষা পায়খানা হলে কোদ দিয়ে যদি পায়খানা করে, তখন পাইলস কিছুটা নেমে আসে। রক্ত আসলে তখন তাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি পাইলস। সেকেন্ড ডিগ্রি পাইলস হচ্ছে পাইলস মলদ্বারের বাহিরে বের হয়ে আসে, আবার নিজে নিজেই ভিতরে ঢুকে যায়, তাকে বলে সেকেন্ড ডিগ্রি পাইলস। পাইলস মলদ্বারের বাহিরে বের হয়ে আসে কিন্তু ভিতরে ঢুকে না, আঙ্গুল দিয়ে ঢোকাতে হয়, সেটা হলো থার্ড ডিগ্রি পাইলস। ফোর্থ ডিগ্রি পাইলস হচ্ছে পাইলস মলদ্বারের বাহিরে আসার পর আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকালেও ভিতরে ঢোকে না, সেটা হলো ফোর্থ ডিগ্রি পাইলস। আমাদের কর্মকাণ্ডের উপরে মলদ্বার দিয়ে এক বা একাধিক পাইলস নেমে আসতে পারে। এখন আমরা দেখব পাইলস কেন হয়। পাইলস বিভিন্ন কারণে হয়ে থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু কারণ আমি আপনাদের সবাইকে বলবো। যেমন 1 নম্বর হচ্ছে বংশগত কারণে পাইলস হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে পাইলস হতে পারে। ডায়রিয়া যদি দীর্ঘদিন চলতে থাকে তারপর পাইলস হতে পারে। যারা দীর্ঘক্ষণ ল্যাট্রিনে বসে সময় কাটায় তাদের পাইলস হতে পারে। খাদ্যাভ্যাসের কারণেও পাইলস হতে পারে। যারা বেশি ভারী কাজকর্ম করে তাদের পাইলস হতে পারে। এখন আমরা দেখব পাইলসের লক্ষণ কি। পাইলসের লক্ষণের মধ্যে মলদ্বার ফুলে যাওয়া, মলদ্বার থেকে রক্ত নিঃসৃত হওয়া, মলদ্বার ব্যথা করা, মলদ্বার চুলকায়, মলদ্বারে বেদনাকৃত পিণ্ডের উপস্থিতি। উপরোক্ত লক্ষণগুলি যখন আপনি আপনার দেহের ভিতর চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলস হয়েছে। একটি গবেষণায় দেখা গিয়েছে পাইলসের যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে 2.69% কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনায় আপনারা যেটি শুনলেন, এই রোগ যদি আপনাদের দেহে থাকে, নতুন হোক বা পুরাতন, যত পুরানো রোগী হোক না কেন, জার্মানির এই ওষুধগুলো যদি আপনারা সেবন করেন, তা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতেছি, ঠিকমতো সেবন করলে আপনার যত পুরানো পাইলস রোগ হোক না কেন, এই রোগ থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন। পাইলসের ক্যান্সারের ঝুঁকি এড়াতে এবং পাইলসের সঠিক চিকিৎসা পেতে, পাইলস সহ অন্যান্য জটিল রোগের চিকিৎসা পেতে আপনারা আমার চেম্বারে এসে আমার সাথে পরামর্শ করতে পারেন, অথবা অনলাইনে পরামর্শ পেতে এবং পার্সেলের মাধ্যমে ওষুধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তীতে অন্য কোনো জটিল রোগ সম্পর্কে জানতে আপনারা আমার পেজে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।